আয় তাড়াতাড়ি আয়। চলে দেরি হয়ে গেল, টোটো পেতে দেরি হয়ে গেল। আমি দীপ্তিকে ফোন করেছিলাম, এখনো এলো না। দেখ এতটা লেট ও যেমন করে ও যেটা কাজ টাইমই ও সব সময় এরকম করে লেট করে। কিছুই হবে না, আজকে আর হবে বলে মনে হচ্ছে। অবশেষে আমরা তিন মূর্তি একসঙ্গে চলে এসেছি, এট লাস্ট আমরা কাজ শুরু করতে পেরেছি মানে পারবো, আশা রাখছি। আর প্রথমেই ঠাকুরের কাছে গিয়ে একটু প্রণাম করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল আরপিডি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই আরপিডি ক্রিয়েশনের আর স্ট্যান্ড ফর রনিতা, পি স্ট্যান্ড ফর পুষ্পিতা, আর ডি স্ট্যান্ড ফর দীপ্তি। তো এইটা হচ্ছে আমাদের তিনজনের চ্যানেল। আমরা তিনজনা খুব ক্লোজ ফ্রেন্ড। আপনাদের কাছে আমাদের এই বন্ধুত্বেরই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন, স্টে টিউন উইথ আস। তো আপনাদের সঙ্গে আমাদের তো পরিচয় পর্বটা হয়েই গেল। এবার আমাদের তিনজনের মধ্যে কী করে বন্ধুত্বটা গড়ে উঠলো সেই গল্পটা আপনাদের সামনে আজকে করছি। তো এইখানে আমরা আমাদের বাচ্চাদেরকে বেসিক্যালি ডান্স শেখাতে আসতাম। তো সেইখান থেকে আমাদের মধ্যে বন্ডিংটা শুরু হয় এবং এমন একটা ব্যাপার হয় যে আমরা মানে আমি আমার মতনভাবে ওদের দুজনাকে চিনেছি, কিন্তু মানে আমি যেটা বলতে পারি না ওরা সেটা না বলার আগে কিছুটা বুঝে যায়, অনেকটা জিনিস বুঝে যায় ওরা। তো সেই হিসেবে এবার বন্ধুত্বতে হ্যাঁ রাগ অভিমান আমাদের মধ্যে হয়, না হওয়াটা নয়, কিন্তু সেটা নিজেরাই ওভারকাম করে যায় আবার। আর আমি আরও এদেরকে ভালো লাগার বেশি কারণ আমার হচ্ছে আমি অতি উত্তম বক্তা আর ওরা অতি উত্তম শ্রোতা। সেটা কিন্তু আপনারা এখনো বুঝতে পারছেন, আমরা যে চুপচাপ বসে আছি। হ্যাঁ, আমি বকতে ভালোবাসি, মানে বকতে ভালোবাসি ইন দ্য মিন যেহেতু ওরা আমার এতটা কাছের, এমন বন্ধুত্ব যবে থেকে আমাদের এতটা বন্ডিং স্টার্ট হয়েছে তারপর থেকে এমন কোনো দিন নেই যে আমরা 1 ঘন্টার জন্য হলেও আমাদের নিজেদের মধ্যে থেকে, মানে এত কাজের মধ্যে থেকেও টাইম বার করে আমরা নিজেদের সুখ দুঃখের কথা বা দিনে যেসব আমরা কাজ করি, মানে সে একটু টাইম নিজেদের মতন করে স্পেন্ড করিনি বা আমাদের মেয়েবেলাটাকে একদম হারিয়ে ফেলেছি। আর ও কিন্তু এতটা বলতে ভালোবাসে বলেই আমাদের বেশি প্রিয় সবারই থেকে। আমাদের যেমন একটা করে ডাকনাম থাকে, তো ওর যেমন রনিতা, তো আমরা বলি রসগোল্লা, আর ওকে বলি পুষ্পিতা, মানে ওর পুষ্পিতা না, আমরা বলি ভালোবাসি পুষ্পি বলি। তো এটা আমার দুঃখী আত্মা দুঃখী আত্মা বলে কি বলে ডার্লিং, সরি বেবস, আর এটা হচ্ছে আমার সোনা, এটাও আমার সোনা। তো আমাদের এরকম ভাবে আমরা মানে চলি, আমরা এরকম মজা করেই সবসময় থাকতে ভালোবাসি, তাই জন্যই আমরা তিনজনেই হচ্ছি বেস্ট ফ্রেন্ড। আর এই জন্যই আমরা এই মানে চ্যানেলটা খোলার মানে চেষ্টা করেছি। আপনারা দুজনের বন্ধুত্ব বেস্ট ফ্রেন্ড যে একজনই হয় এরকম দেখে এসছেন হয়তো, আমাদের মধ্যে আশা করছি আমরা নতুন কিছু দিতে পারবো, যে তিনজনের মধ্যেও, 3টে মেয়ের মধ্যেও এইভাবে বিয়ের পর আবার নতুন ভাবে বাচ্চা রেখে সংসার সামলে এইভাবে নিজেদের মতন করে সবকিছু মেনটেন করে নিজেদের মতন করে টাইম কাটানো যায়। আমি কিছু একটা বলছিলাম। হ্যাঁ, প্রথম কিন্তু আমরা ভাবতে পারিনি যে আমাদের তিনজনের মধ্যে এতটা সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট হবে, কিন্তু এখন এই অ্যাডজাস্টমেন্টটা এতটাই ভালো হয়ে গিয়েছে যে তিনজনকে ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত থাকতে পারি না। মানে দিন শেষে আমাদেরকে কথা বলতেই হবে, তাতে রাগ হলেও সেটা একরকম কথা ভঙ্গিতে বলতে হবে, ভালোবাসা থাকলে তো সে ভালোবাসাও রাখা দেয়। মানে আমাদের যদি তবে আমাদের যে শুধুমাত্র এই ভালোবাসাটাই আছে আমাদের তিনজনের মধ্যে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। শুধু মারামারিটা হয় না, মারামারি কাটাকাটি সুযোগটা হয় বাকি আছে, ঝগড়া প্রচুর হয়। আচ্ছা চল আমরা একটা গেম খেলি, ঠিক আছে? সবার নিয়ে দুটো করে ভালো দিক, দুটো করে খারাপ দিক বলবি, ঠিক আছে? শুরু কর, তোরা দীপ্তি স্টার্ট কর। তোর ভালো দিক যদি বলি আমি, তো আমি যেমন পার্সন, মানে আমি কথা বলতে ভালোবাসি, বকতে ভালোবাসি, সবার সঙ্গে মিশতে খুব ভালোবাসি মেনলি। তো ও সেই দেখি মানে আমার মতনই, তো ওর দিকটা এই দিকটা খুব ভালো। আর ওর একটা জিনিস কি, ধরুন হয়তো আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, তো হচ্ছে কি যে আমি ক্লাস হয়তো করতে গেছি, হয়তো আমি খিদে পেয়েছে, মানে জানে ও আমি হয়তো খেয়ে আসবো না, ও কিন্তু সেটা কিন্তু ভালো করে, আমি হয়তো বলিও এই করে, কিন্তু ওর ঠিক মতন খাবারটা করে নিয়ে ঠিক চলে আসবে। তো বলবে না তোর জন্য খাবারটা নিয়ে এসেছি, ওটা তো একদম খুব ভালো, মানে কেয়ার করে খুব।
আর আমি তো মানে ডিপ্রেশনের পেশেন্ট একরকম বলতে গেলে। সন্ধ্যাবেলা হলে আমি ডিপ্রেশনে পড়ে যাই। তো শঙ্খ বাজার আওয়াজ। হ্যাঁ, শঙ্কর আওয়াজে মানুষের উন্নতি হয়, আমার ডিপ্রেশন হয়। তো যাই হোক, আমি যখন ডিপ্রেশন চলে যাই তো সবারই আগে কি ডক্টরের কাছে যাই, ডিপ্রেশনের পেশেন্টের জন্য কি মানে পিলার লাগে, মেডিসিন লাগে। তো এইগুলো আমার ওর কিছু লাগে না, তো আমার ও থাকলেই হলো। ওকে সব বলবো আর ও আমাকে যে সলিউশনগুলো দিবে বা অনেক কিছু বলবে বকবে, ওটাই মনে হয় আমার কাছে মেডিসিন। তো এটা ওর ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে ঝগড়া করে, সেটা হচ্ছে খারাপ দিক ওর। আর কি বলবো, খারাপ দিকটা খুব একটা নেই, খারাপ দিকটা নেই বলেই হয়তো আজকে আমরা বেস্ট ফ্রেন্ড। খারাপ দিক হলে হয়তো বেস্ট ফ্রেন্ড হতাম না, বা যাই হোক কিছু। আর ওর ভালো দিকটা আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে ওর মেন্টালিটি আমার মেন্টালিটি একই রকম। ওর মানে ধরুন সাংসারিক জীবনে সবারই তো ভালোবাসা খারাপ মন্দ সব কিছু থাকে। তো মনে হয় যেন ও আর আমার অ্যাডজাস্টমেন্টগুলো একই হচ্ছে, একই রকম কথা বলছি বা একই ভাবনা ধারণা, বা কি বলবো, ড্রেসের ক্ষেত্রে বলছি, ধরুন ও হয়তো একটা ড্রেস পরলো, আমার মাথায় ঠিক ওটাই মনে হলো যে না ওই ড্রেসটা পরলে হয়তো ঠিক লাগবে আজকে, বা এরকম কিছু একটা। মানে এইগুলো ভালো দিকগুলো আছে বলেই হয়তো আমরা এরকম। এবার খারাপ দিকও মেনে নিতে হবে, বেস্ট ফ্রেন্ড মানে শুধু ভালো দিকগুলোই নিব, মানুষের ভালোটাও যেমন আছে খারাপটা নেবো না, সেটা তো হয় না। তো ভালো খারাপ মিলিয়ে আমরা বেস্ট ফ্রেন্ড, এক কথায় আমরা বেস্ট ফ্রেন্ড তিনজনা। তুমি বলো। আমি বলবো, আমি রসগোল্লার কথাটাই আগে বলি। রসগোল্লার খারাপ দিকটা খুব একটা খারাপ নয়, কিন্তু খারাপ দিকটা হচ্ছে, হ্যাঁ সত্যি কথা, কিন্তু কথায় কথায় আমাকে হিংসুটে আর কুচুটে বলে, এটা কিন্তু আমার ভালো লাগে না, যার জন্য ওটাই হচ্ছে একটাই মাত্র খারাপ দিক। আর খারাপ দিক কিছু নেই। আর ভালো দিক বলতে ও কিন্তু মানে খুব ভালো বোঝায়। মানে আমার হয়তো মানে খুব মনটা খারাপ, আমি হয়তো মানে কোনো কিছু নিয়ে মানে কষ্টে আছি, বা মানে মনটা খারাপ করছে, ভালো লাগছে না, ওকে সঙ্গে সঙ্গে শেয়ার করলাম সেই জিনিসটা, ও কিন্তু আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দেয় যে মানে কি বলবো, মানে আমি অনেকটা তখন মানে মাইন্ডের দিক থেকে মানে ফ্রেশ লাগে, ভালো লাগে আমার, আর অনেকটা শান্তিও পাই, তাই মনে হয়। মানে বলতে পারো যে ও হচ্ছে আমার মেডিসিন, মানে মেডিসিনের দরকার পড়ে না, ওর সঙ্গে কথা বললে আমি মেডিসিন বেটার হয়ে যায়। তো এবার আমি এদের নিয়ে এই দাঁড়া, আমি ওর কথাটা বলি, আমারটা বললো, ও নিজেরটা বলছে। আচ্ছা তো ওরগুলো চলবে আমাদের মধ্যে, হ্যাঁ অ্যাডজাস্ট করে নিতে হবে এগুলোকে। ওর খারাপ দিকটাই আগে বলি। খারাপ দিকটা হচ্ছে ও কিন্তু মানে কোনো কিছু হলে মুখের ওপরে কিন্তু সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেয়, কিন্তু ও কোনো কিছু চিন্তা ভাবনা করে না যে কি বলছি না বলছি। তো এটাই হচ্ছে একটাই মাত্র ওর খারাপ দিক। এছাড়া ভালো দিকটা অবশ্যই খুবই ভালো। আমি আমার লাইফের সমস্ত কিছু, সমস্ত A to Z আমাকে বলে না, ওকে শেয়ার করি, বলে না। তো আর ওর কাছ থেকে অনেক হেল্পও পাই সেদিক থেকে। ও অনেক ভালোভাবে আমাকে মানে সব দিকে মানিয়ে গুছিয়ে কী করতে হবে না করতে হবে অনেক কিছু বলা বা সাহায্য করা। তো এটাই হচ্ছে ভালো দিক। এবার আমি শুরু করি। এর খারাপ দিক থেকে থেকে মুড সুইং প্রচণ্ড পরিমাণে হয়। মানে মুড সুইং, এই ভালো আছে মানে টোটোতে আসছি একসঙ্গে দুজনে খুব ভালো করে গল্প করতে করতে না, বাড়িতে এসে আর নাই হাওয়া, আমি কাকে দেখে এলাম আর কে এলো, পুরো দুটো মানে দুটো মেরুর মানুষ, এদেরকে বলে না অ্যাজ এ ম্যান, হিউম্যান বিং, ওরা দুজনেই বেস্ট থেকে বেস্ট যাকে বলে, মানে পুরো ভাইবটা খুব ভালোভাবে ম্যাচ করে ওদের সঙ্গে। এইটা ওদের ভালো লাগার কারণ। আর খারাপ লাগা, এই যে সব কথা আমি একটু বেশি বকি, তো ওই জন্য সবসময় আমার কাছে সব কথা শেয়ার করতে পারে না, আমাকে মাধ্যম দিয়ে জানতে হয়। এটা হচ্ছে ওর খারাপ লাগা, ওই জন্য ওকে আমি হিংচুটি কুচুটি বলি। আর ওর তো বলেই দিলাম, অ্যাজ বাদ বাকি এরা দুজনে কিন্তু আমার জিগারকার টুকরা। তো এই বন্ধুত্বের সূত্রপাতটাকে আরও মানে প্রথমে অ্যাজ এ গার্জেন হিসাবে আমরা বাচ্চাদেরকে নাচ শেখাতে নিয়ে আসতাম। তো তারপরে কি হলো যে আমাদের মনে হলো যে বন্ধুত্বটা এই কদিনের মধ্যেই অ্যানুয়াল প্রোগ্রাম হয়ে যাওয়া মানে তো আবার গার্জেনদের ওই সপ্তাহে একদিন করে দেখা হওয়া, অ্যাজ ইউজুয়াল যেমন সংসারে ফিরে যাওয়া, সেইটাই। তো আমরা হঠাৎ করে স্থির করে যে আমরাও আবার নতুন করে নাচ শিখতে শুরু করব। এবার সেইটা আমাদের টার্নিং পয়েন্ট বন্ধুত্বে, আমরা আবার নতুন করে নাচ শিখতে শুরু করি তিনজনে। আমাদের আরও গ্রুপ আছে, তবে হয় না যে সবার সঙ্গে তো সবারই ভাইবসটা অতটা ম্যাচ যায় না, তো তিনজনের ভাইবটা ওখান থেকে আরও মজবুত হয় আমাদের বন্ধুত্বটা। তো তোরাও কিছু বল, আমি একা বকে যাচ্ছি।
বল, আমি এখন আপাতত কিছু খুঁজে পাচ্ছি না বলার। ওটাই তো, নাচ শিখে আমরা আরো মানে আমাদের সময় যাতে কাটে আরো, বা আমাদের একটা খুব activity-র তাড়াতাড়ি সঙ্গে দেখা যুক্ত হয়। হয়েছি, এতে মন ভালো থাকে, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়, অনেক নতুন মানুষের তো জানার শেষ নেই, অনেক কিছু জানতে পারি, নতুন দিক যেগুলো জানা ছিল না, বা যেই স্বপ্নগুলো কোনো একটা সময় দেখার পরে থেমে গিয়েছিলাম, সেই স্বপ্নগুলো আবার নতুন করে দেখতে শুরু করেছি। তো আমরা চ্যানেলটা করেছি এই কারণেই যে আমাদের কিছু মানে মানে সময় কাটানোর, সেগুলো তো দেখাবোই অবশ্যই, তো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব, আমরা বিভিন্ন জায়গায় খেতে যাই, ঘুরতে যাই, সেগুলো শেয়ার করবই। তো আমাদের মেইনলি একটা উদ্দেশ্য যে আমরা তিনজন যেহেতু ডান্স করি, তো ডান্সটা আমাদের ডান্সের কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তা আরও কিছু চেষ্টা করব যে অন্য কিছু দেওয়ার থাকবে, বিভিন্ন এক্সপেরিমেন্টাল কিছু করতে যদি কাজ করি, সেগুলো আপনাদের সামনে চেষ্টা করব। বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে যাব একসঙ্গে, যেগুলো আমরা করে থাকি, বিগত বছরে আমরা করেছি যেই জিনিসগুলো, সেগুলো এতদিন ক্যামেরার এপারে করতাম, এখন থেকে আপনাদের সামনে করব। আর সেজন্যই চ্যানেলটা করা, তো আমাদের ফার্স্ট চ্যানেল করা। তো আপনারা যদি ভুল ত্রুটি কোনো সময় কিছু মনে হয় যে এটা না, বা ঠিক হচ্ছে না, বা ওটা করলে ভালো হতো, বেটার হতো, আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে, মন্তব্য ভালো খারাপ সব মন্তব্য আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য। আপনাদের কেমন লাগছে, কোন জায়গায় ভুল ত্রুটি, সেগুলো অবশ্যই আমাদেরকে বলবেন। এবং আমাদের যদি ভুল হয়ে থাকে কোনো অকারণে, যদি মানে উইদাউট ইন্টেনশন আমরা যদি কোনো ভুল করে থাকি, নিজে গুণে মার্জনা করবেন, সেইগুলোকে আশা করব আপনারা সাথ দেবেন আমাদেরকে, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুই কাঠের পুতুলে বসে আছিস কেন? বলো কিছু। তোরাই তো সমস্তটা বলেছিলি, আমি আর কি বলবো, আমার জন্য চুপচাপ আছি এখন। তো আমাদের আজকের এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আর আরেকটা অনুরোধ, আমরা এখন আজকে এটা ফার্স্ট ভিডিও, আর এরপর থেকে আমরা কি কি ভিডিও বানাবো বা কীরকম টাইপের কন্টেন্ট আপনারা আমাদের কাছ থেকে চাইছেন, সেটা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে খুবই ভালো হয় আমাদের। সেই রকমভাবেই আমরা চেষ্টা করব ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। বাই।